তো আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন। তো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। তো আজকে বাড়িতে যাব। আর ফুল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা। আমরা যেই রুমটাতে ছিলাম তার অপোজিটে একটা স্কুল ছিল বাচ্চাদের। আর কি কিউট লাগছে বাচ্চাগুলোকে দেখতে, এত ভালো লাগছে, আমি ক্যাপচার না করে আর পারলাম না। আর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো রেডি হয়ে ব্যালকনি থেকে এই কিউট কিউট বাচ্চাদেরকে দেখছিলাম, এদেরকে কিভাবে ট্রেনিং করায় দেখো। তারপরে আমরা দেখলাম আমাদের গাড়ি চলে এসেছে। এইবার আমরা এনজিপি রওনা দেব। তো আমাদের বাড়ি ফেরার সময় চলে এসেছে গ্যাংটক থেকে। তো গাড়িতে সবাই উঠে গেছে। বাই বাই গ্যাংটক, তাই তো? 310 किसका? आप ही लोग का मेरा है, पीछे में बैठा हुआ है। ठीक है, डन डन डन। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চলেছি। এই পাহাড় দেখতে দেখতে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব বন্ধুরা। তো আজকে এই ঘোরাটা নিয়ে, আমার এই ঘুরতে যাওয়াটা নিয়ে অনেকের মানে খুব লেগেছে। যেহেতু আমরা ঘুরতে গেছি, এটা অনেকেই নিতে পারছে না, অনেকে হিংসা লেগে গেছে। তো হিংসা করে কি হবে? তো যাই হোক, আমি এই ট্রিপটা করার আগে আমি কাউকে কিছু বলিনি, হঠাৎ করেই মানে আমাদের কিছুদিন আগেই ঠিক হয়েছিল। তো এটা আমি কারোর সঙ্গে শেয়ার করিনি। এই শেয়ার করিনি বলেই অনেকে আমার সঙ্গে হয়তো যোগাযোগ বন্ধ করে দিয়েছে, অনেকের লাগছে, ফাটছে। কিন্তু তারা নিজেরা যখন নিজের মেন কথাগুলো যখন বলে না, লুকিয়ে যায়, তখন খুব ভালো। আর তাদের করা জিনিসটাই তাদেরকে যখন আমি রিটার্ন দিই, তখন হয়ে যায় আমি খুব খারাপ। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি চাই না ওরকম রিলেশান তাদের সঙ্গে, যারা আমার সঙ্গে মানে ওই নিজের কষ্টের কথা শেয়ার করার জন্য আমার সঙ্গে মেশে, অথচ অপোজিট মানুষের কষ্ট যে আছে সেটাও কিন্তু বোঝার চেষ্টা করে না। তো এটাই, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, তবে যে বোঝার সে ঠিক অবশ্যই বুঝে যাবে, এটাই। তো আমার দরকার নেই ওরকম রিলেশান, ওই মানুষগুলোর সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখতেও চাই না। এই ভিডিওর মাধ্যমেই আমি বলছি যে ওই মানুষগুলোর সঙ্গে আমি সম্পর্ক রাখবো না, কোনোভাবেই রাখবো না। যারা আমাকে দেখে হিংসা করে, জানি না তাদের কি ফাটছে। আমি যদি কোথাও যাই, আমি যদি কোথাও গিয়ে ভালো ভালো পোস্ট করি, কিছু কিছু মানুষের খুব ফাটে, কিছু বলার নেই আর কি। এত হিংসা করে কি হবে রে বাবা? হিংসা করে কোনো লাভ নেই। তোমরাও করো, তোমরাও এনজয় করো, আনন্দ করো। একটা মানুষকে একটা জিনিস, কিছু মানুষ আছে কেউ কারোর ভালো দেখতে পারে না। একটা মানুষ যে একটু আনন্দে আছে, খুশিতে আছে, সেটা সহ্য করতে পারে না। অথচ সেই মানুষটাই যখন খুব কষ্টে থাকে, তখন তারা কিন্তু খোঁজও নেয় না, একবারের জন্য খোঁজ নেয় না, জানার চেষ্টা করে না। তারা শুধু নিজের মানে কথাগুলোই শেয়ার করে। যখন যেই কষ্টের কথাগুলো আসে তাদের জীবনে ঘটে, তখন শেয়ার করে, কিন্তু ভালো কথা তারা শেয়ার করে না। আমি তাদের থেকেই শিখেছি কথাগুলো, মানে তাদের কাজগুলো আর কি তাদের থেকেই শিখেছি। তারা বলে না বলেই আমিও আস্তে আস্তে বলা বন্ধ করে দিয়েছি। আমার দরকার নেই ওরকম মানুষদের সঙ্গে মেশার, সম্পর্ক রাখার। তো আমি আর জীবনেও, আর আমি একবার কারোর থেকে যদি মুখ ফিরিয়ে নিই, আমি কখনো ফিরে তাকাই না। প্রার্থনা করি তারা ভালো থাক, সুস্থ থাক, কিন্তু আমার থেকে দূরে থাক, এটাই প্রার্থনা করি। আমি এই সব মানুষগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, কোনোভাবেই রাখতে চাই না। তো এই পাহাড় দেখতে দেখতে এবার আমরা পৌঁছে যাচ্ছি। আর কেমন লাগছে দৃশ্যগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু কলকাতার দিকে মানে উদ্দেশ্য করে বেরিয়ে পড়েছি, গ্যাংটক থেকে অনেক কাছাকাছি চলে এসেছি আমরা স্টেশনে। আর আমাদের ড্রাইভার দাদাটা তো প্রচুর স্পিডে গাড়ি চালাচ্ছে, প্রচুর স্পিডে, যেহেতু একটা ভাড়া ওয়েট করছে দাদার জন্য। আর এত মানে জোরে গাড়ি চালাচ্ছে, রীতিমতো আমরা সবাই ভয় পাচ্ছিলাম। তো আমাদের সঙ্গে যারা ছিল তারা বলছিল বলো আস্তে চালাতে, আস্তে চালাতে। আর স্বাভাবিক, আমি সামনে বসেছিলাম, একটুখানি তো টেনশন হচ্ছিলই। আবার আমি ভাবছিলাম দেখি না কি হয়, এদের হাত মানে অনেকটাই পাকা থাকে, পাহাড়ে যারা গাড়ি চালায় অনেক মানে অভিজ্ঞতা এদের। তো যাই হোক, সুস্থভাবে কিন্তু আমাদেরকে নিয়ে এসেছে, কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আর এই পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, এই দৃশ্যটা তো অপূর্ব অপূর্ব, আমাকে পুরো মুগ্ধ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি কোথাও খারাপ লেগে থাকে তো আমায় ক্ষমা করে দিও।
তো এইটাই, কিছু কথা না শেয়ার করলে আর পারছিলাম না, এই জন্যই আমি শেয়ার করলাম। আর এরকম পাহাড় দেখতে দেখতে বাড়ি পৌঁছে যাব। নেক্সট কোথায় যাব তোমরা কমেন্ট করে জানিও। তোমরা যেখানে বলবে সেখানেই নেক্সট টাইম আবার যাব ঘুরতে। তো ঘুরবো, মনে যতই কষ্ট থাক, দুঃখ থাক, কিন্তু কাউকে মনের কষ্ট কারোর সঙ্গে শেয়ার করা যাবে না, মনের দুঃখ কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। তো আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি, পাশেই একটা হোটেল ছিল, যেহেতু কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এই হোটেলটা আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, দুপুরে লাঞ্চ করে নিলাম। এবার আমরা লাঞ্চ করে তারপরে স্টেশনের দিকে রওনা দেবো। তো আমরা এখন এনজেপি স্টেশনে পৌঁছে গেছি বাড়ি ফেরার পথে। আমাদের ট্রেন 7:30টায়। তো এখন স্টেশনে একটু ওয়েট করব, তারপরে ট্রেন আসলে সোজা কলকাতা। তারপরে দেখো অনেক টাইম আমাদের ট্রেন স্টেশনের মধ্যেই শুয়ে পড়েছে আমার হাজব্যান্ড। এই নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করছিলাম। আমরা ওয়েটিং রুম নিয়ে ব্রিজে, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, আমরা ব্রিজেই ওয়েট করছিলাম। তারপরে আমাদের ট্রেন ঢুকছে, এবার আমরা ধীরে ধীরে স্টেশনে নামবো। আমরা ব্রিজেই ওয়েট করছিলাম, তারপরে ধীরে ধীরে নামবো। আমাদের ট্রেন এসে গেছে। আর পুরো ভিডিওটা কেমন লাগলো, জায়গাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এবার ট্রেনে বসে পড়েছি। তো কোথাও যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, নেক্সট ভিডিও দেখা হবে।